আর তখন আমি বলেছিলাম যে 25 বছর পর যদি মরে না যায় ইনশাল্লাহ সাকিব ভাইয়ের চাইতেও উপরে যাওয়ার স্বপ্ন দেখি, উপরে যাব। নাম ছিল মধ্যবিত্ত, তানভীর হাসান ভাই ছিল হচ্ছে ওটার ডিরেক্টর। এবং সিনেমাটা গ্রামে সিঙ্গেল স্ক্রিনে অনেক ভালো চলেছে, ফাটিয়ে চলেছে অনেস্টলি। মানে আমার ঢাকা শহরে যেমন হোক, মানে আমাদের সিনেমাটা যেই টাইপের ছিল, গল্পটা যেই টাইপের ছিল, সেটা সিঙ্গেল স্ক্রিনের জন্য বেস্ট ছিল। তারপরও স্টার সিনেপ্লেক্সে এক সপ্তাহ চলেছে, ওই মুহূর্তে কিন্তু অনেক বেশি টাফ ছিল। আর বছরের প্রথম ছবিটাই ছিল আমার। আর আমি এছাড়া কাজ করেছি হচ্ছে জল রং, ওটা সরকারি অনুদানের একটা সিনেমা ছিল, ওটার ডিরেক্টর হচ্ছে অপূর্ব রানা ভাইয়া। এছাড়া তো এই যে জাজে হচ্ছে আমি ক্যামিও দিয়েছি। এছাড়া নতুন আরেকটা সিনেমাতে সাইনিং করেছি আপনাদের দোয়ায়। আর আরেকটা সিনেমা করছি, সেটা হচ্ছে মৃত্যু 19। লাস্ট টাইম হচ্ছে আমাদের বিএফডিসিতে মহড় হয়েছিল, কোনো কারণে দেশের গণ্ডগোলের কারণে আমার ছবিটা আমি শুরু করতে পারিনি। বাট ওইটা মেবি আপনারা জানেন, ওটা আমার স্বপ্নের একটা গল্প, অনেক অনেক সুন্দর একটা গল্প। সো ওইটা নিয়ে আমার অনেক দূর যাওয়ার ইচ্ছা, বিকজ বাংলাদেশের প্রেক্ষাগৃহে এরকম সিনেমা হয়নি মৃত্যু 19 যেই টাইপের। কারণ আমার পোস্টারগুলি অনেক বেশি প্রশংসিত হয়েছিল এবং গল্পটাও ভালো বলেছিল ডিরেক্টর। এক কথায় ওই গল্প শোনার পর ডিরেক্টর রাজি হয়েছিল উইদাউট পেমেন্ট। বাংলাদেশে কাকে ছুঁয়ে যেতে চান? বাংলাদেশে বলা হয় যে সাকিব খানের পরে আর তেমন সুপারস্টার আসবে না। এটা আমি বলে অলরেডি আমি অনেক বেশি ভাইরাল হয়েছিলাম। লাস্ট টাইম বকাও শুনেছি দর্শকদের। বেসিক্যালি আমাকে এই প্রশ্নটা আমার কনফিডেন্স থাকতেই পারে না, বেসিক্যালি আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে 25 বছর সাকিব ভাইয়া ইন্ডাস্ট্রিতে লিড করছে এবং 25 বছর পর আজকে তিনি হচ্ছে সুপারস্টার, মেগাস্টার। সো আমি সবসময় সাকিব ভাইকে ভালোবাসি, এটা আমি শুরু থেকে বলে আসছি। আর তখন আমি বলেছিলাম যে 25 বছর পর যদি মরে না যায় ইনশাল্লাহ সাকিব ভাইয়ের চাইতেও উপরে যাওয়ার স্বপ্ন দেখি, উপরে যাব। প্রত্যেকের স্বপ্নটা এমনই হওয়া উচিত। সো ওই কথাটাকে কেটে অনেকেই অনেকভাবে ইউজ করেছে যে ও সাকিবের চাইতে উপরে যেতে চায়। বেসিক্যালি ওটা বলা হয়নি। আমি বলেছি যদি 25 বছর পর বেঁচে থাকি, ইন্ডাস্ট্রিতে থাকি, তাহলে অবশ্যই চেষ্টা করো সাকিব ভাইয়ের চাইতে উপরে যাওয়ার। বিকজ স্বপ্নটা যদি দেখতে হয় তাহলে একদম সেই স্বপ্নই দেখা উত্তম, যেটা সবচেয়ে বড়। সো আমরা যেই ড্রিম নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছি, সালমান স্যারকে দেখে বা মান্না ভাইকে দেখে বা সাকিব ভাইকে দেখে, সো আমরা তো চাইবই না যে তাদের চাইতে অনেক বেশি উপরে যেতে, তাহলেই না আপনারা আমাদেরকে ভালোবাসবেন। সো আমাদের সবাই দোয়া করবেন যেন আমরা ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের জন্য এবং আপনাদেরকে আনন্দিত রাখতে পারি। বিকজ শিল্পী এবং ডিরেক্টর এদের মধ্যে একটা সিমিলার ব্যাপার থাকে। এই কথাটা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে যেই দিন বাংলাদেশে একটা সিনেমা হলও থাকবে, আপনারা না আসুন, ডাজেন্ট ম্যাটার, বাট ডিরেক্টররা সিনেমা বানাবে, এইটাই হচ্ছে ডিরেক্টর। আর যেই দিন বাংলাদেশে একটা সিনেমা হল থাকবে, সেই দিন পর্যন্ত শিল্পীরা অ্যাক্টিং করবে, এইটাই হচ্ছে শিল্পী। সো যারা প্রকৃত শিল্পী বা যারা প্রকৃত ডিরেক্টর, তারা তাদের এই মুভিকে বা সিনেমাকে বা তাদের গল্পকে, তাদের মেকিংকে অনেক বেশি ভালোবাসে এবং আপনাদের জন্য এত বেশি কষ্ট করে। সো আপনারা আশা করি সেটার মূল্য দিয়ে, অবশ্যই যেহেতু আপনারা বাঙালি, আমরাও বাঙালি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে শিল্পী সত্তা থেকে কিছু উপহার দেওয়ার জন্য। সো আমাদের সিনেমা হলে আসবেন, বাংলাদেশ সিনেমা হলে আসবেন, সিনেমা দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।